সাংবাদিক সম্মেলন করা হচ্ছে আপনাদের মাধ্যমে, যাতে সরকারের কাছে আমাদের দাবি দাওয়া যেন পৌঁছে যায়। আমাদের 29 বছরের সংগঠন, আমরা অরাজনৈতিক ব্যবসায়ী সংগঠন, আমরা কোনো প্রকার বন সমর্থন করি না। আমরা এই 29 বছর সরকারের কাছে অনেক আবেদন, 475 টাকা ভাড়া ছিল, তাই রয়ে গেছে। কিন্তু ইন দি মিন টাইম ট্যাক্স, ইন্স্যুরেন্স, সিএফ, পারমিট ফি অত্যাধিক বেড়ে গেছে। তাই আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদেরটা সহানুভূতির সঙ্গে দেখে ভাড়াটা রিভাইজ করে যেন। এই গভর্নমেন্ট রেটে লেখা আছে 475 টাকা রেট পরিবহন দপ্তর বাড়িয়েছে, কিন্তু 10 ঘন্টার উপরে যে 20 টাকা ওভার টাইম, সেই 20 টাকা ওভার টাইমও আমরা পাচ্ছি না। গাড়ি বা গাড়ি মালিক অ্যাসোসিয়েশন দ্বারা কোনো অনুরোধ করিলে বা লিখিত হওয়া সত্ত্বেও অফিসাররা কোনো রকম আলোচনা বা গুরুত্ব দেয় না। বেশিরভাগ ডিপার্টমেন্ট 6-7 মাস ধরে বিল বকেয়া রাখছে, অথচ গাড়ির খরচ, ড্রাইভারের মাইনা, তেল খরচ সব চালিয়ে যেতে হচ্ছে। তাগাদা দিলে ঘুষ চাইছে, সুবিধা চাইছে, প্রতিবাদ করলে গাড়ি টার্মিনেশন করে দিচ্ছে। সরকারি নিয়ম তোয়াক্কা না করে বহু ডিপার্টমেন্ট প্রাইভেট রেজিস্টার গাড়ি ব্যবহার করছে, যাহা অন্যায়। প্রাইভেট গাড়ি ব্যবহার করতে পারে না, কিন্তু বহু অফিস আছে যে প্রাইভেট গাড়ি তারা ভাড়া নিচ্ছে, অথচ আমাদের কমার্শিয়াল আমরা ট্যাক্স দিচ্ছি, ট্যাক্স দেওয়ার পরেও হাইকোর্টের অর্ডার আছে, অথচ হাইকোর্টের অর্ডার আছে। কিছু আধিকারিক কলকাতায় বাড়ি, অফিস হেডকোয়ার্টার বর্ধমান, দূরত্ব 120 কিলোমিটার। তাহারা স্বজন পোষণের উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে তাদের সুবিধা মতো কলকাতা রেজিস্টার সরকার অনুমোদিত ব্যবসায়ীদের গাড়ি ভাড়া নিচ্ছে বিনা টেন্ডারে। তারা কন্ট্রাক্টরদের বলছে যে তুমি গাড়ি দাও, তারা যেখানে আমরা 475 টাকায় 30 দিনের ভাড়া দিচ্ছে, 30 দিনের ভাড়া 14,000 টাকা। তা আমরা ড্রাইভারকে মাইনা কি দেবো, আর আমরা কি রাখবো? আমাদের ব্যবসাটা এখন মেনটেন্স কীভাবে আমরা করবো? হ্যাঁ, সরকারি নিয়মে আছে 5 কিলোমিটারের মধ্যে গাড়ি ভাড়া নিতে হবে, গ্যারেজ টু অফিস 5 কিলোমিটার, 5 কিলোমিটারের মধ্যে নিতে হবে। কিন্তু তাহারা তাহাদের স্বার্থে কলকাতা থেকে গাড়ি ভাড়া করে নিয়ে আসছে। বর্তমানে আমরা এই যে সিন্ডিকেট চালাচ্ছে তার একটা আমরা নমুনা আপনাদের দিচ্ছি। সিন্ডিকেটের কথাটা আপনাদের বলি। বর্ধমান হাউজিং ডিপার্টমেন্ট, ওখানে আমাদের একটি গাড়ি চলতো। গাড়িটি সেপ্টেম্বর মাস থেকে বিলটাকে আটকে রেখে দেয়। তখন আমরা বিষয়টা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কানে তুলি। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন যে বিল ক্লার্কের সঙ্গে দেখা করতে। বিল ক্লার্ক বলেন 2% করে কমিশন লাগবে, কমিশন ছাড়া আপনার বিল প্রসেস করা যাবে না। তখন আমরা ডিপার্টমেন্টে একটা চিঠি দিই। এই চিঠিটা প্রেস করার পরে ডিপার্টমেন্ট আমার বিল, তখন চিঠিটা যখন প্রেস করি তখন ডিপার্টমেন্ট আমাকে একটা চিঠি করে যে আপনার সেপ্টেম্বর মাসের বিলটা আটকানো হয়েছে, তেলের সঙ্গে ম্যাচ নেই, রাস্তার ম্যাচ নেই। 1 লিটার তেলে যেহেতু 12 কিলোমিটার সার্ভিস, সেহেতু তেলের সঙ্গে আপনার ম্যাচ নেই, সেহেতু পেমেন্টটাকে আটকানো হয়েছে। তখন আমি গভর্নমেন্ট ঘরে একটা চিঠি করি যে যেখানে গভর্নমেন্টের অর্ডারে 1 লিটার তেলে 12 কিলোমিটার সার্ভিস আছে, সেখানে আমার 1 লিটার তেলে 20 কিলোমিটার চলুক না 5 কিলোমিটার চলুক, সেটা দেখার এখতিয়ার আপনার নেই। তখন আমরা প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠিটা করি, মানে একদম স্পেশাল সেক্রেটারিকে চিঠিটা করি। চিঠিটা যখনই ওরা স্পেশাল সেক্রেটারি চিঠিটা পায়, চিঠিটা পাওয়ার পরই তখন বিলটাকে ওরা ছেড়ে দেয়। ঠিক আছে, তাহলে আমার বক্তব্যটা ঠিক যে আপনি যে টাকাটা চেয়েছেন এই হচ্ছে তার ওই বিল। WBCS স্পেশাল সেক্রেটারি উনি চিফ ইঞ্জিনিয়ারকে একটা চিঠি করেন যে
এই বর্ধমান হাউজিং ডিপার্টমেন্টের মানে ইললিগাল অ্যাক্টিভিটিসের জন্য। হ্যাঁ, পরপর আমরা একের পর এক চিঠি করে যাই। আমার অ্যাসোসিয়েশন চিঠি করেছে, চিঠিগুলো সব আপনাদেরকে দেওয়া হচ্ছে। এমনকি অ্যাডভোকেটের চিঠি করা হয়েছে, কোনো চিঠির আজ পর্যন্ত কোনো রেসপন্সিবল নেই ডিপার্টমেন্টের তরফে। এতগুলো চিঠি দেওয়া হয়েছে, এতগুলো চিঠি দেওয়া হয়েছে। হ্যাঁ, অথচ স্পেশাল সেক্রেটারি বারবার করে চিঠি করেছে চিফ ইঞ্জিনিয়ারকে যে এটা অ্যাকশন নেওয়ার জন্য। কি করলেন, যখন এই ঘটনাটা ঘটে তখন যে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন। উনি বলেছে উনি যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু যেদিনকে ওই সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার গেল সেদিনকে উনি কী করলেন, কলকাতা থেকে চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশে, আর চিফ ইঞ্জিনিয়ারের অফিসে হচ্ছে একজন রয়েছেন বড়বাবু, উনি হচ্ছেন পঙ্কজ জানা, ওনার হচ্ছে ভাইরা ভাই হচ্ছে চন্দন পানিগ্রেহী এই সিন্ডিকেটটা চালাচ্ছে, আর সমর্থন করছে চিফ ইঞ্জিনিয়ার থেকে পঙ্কজ জানা থেকে সব। তার কপি আমরা সব আপনাকে দিলাম। লয়ারের নোটিশ দিয়েছি, আজ পর্যন্ত কোনো উত্তর নাই। অথচ তার স্পেশাল সেক্রেটারিরা চিঠি দিচ্ছে যে তুমি কি অ্যাকশন নিলে তুমি জানাও, কোনো আজ পর্যন্ত কোনো উত্তর নেই। আমার গাড়িটাকে পর্যন্ত টার্মিনেট করে দিল, যেটা অন্যায়। যেটা আমি গভর্নমেন্টের ঘরে একটা চিঠি দিয়েছি, যে চিঠিটা দিয়েছি যে আপনার স্টাফ চন্দন পানিগ্রেহী টাকা চাইছে, টাকা ছাড়া বিল দিতে পারবো না। তাহলে বলুন আমরা এবার কীভাবে ব্যবসাটা করব? এই যদি পরিস্থিতি হয়, স্টাফেদের এগেনস্টে উনি মানে কি বলবো, অভিযুক্তর এগেনস্টে ব্যবস্থা না নিয়ে প্রতিবাদীর গাড়িটাকে ছাড়িয়ে দিলেন। না, কোনো পদক্ষেপ হয়নি। দেখা করতে পেরেছিলেন? দেখা করতে পারিনি, তবে জানি না জেলা শাসককে দেওয়া হয়েছে, উনি কি ব্যবস্থা নিয়েছেন সেটা আমরা বলতে পারছি না। জেলা শাসকের কাছে অফিসাররা এর নির্দিষ্ট সংখ্যা কোন কোন দপ্তর এবং কতগুলো গাড়ি জেলায় অন্তত? জেলায় দেখুন, আপনাদের কি বলবো, আমাদের হচ্ছে গাড়ি প্রত্যেকেরই কম বেশি চলে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা যদি মুখ খুলি আমাদের তাহলেই সেদিনকে আমাদের টার্মিনেট ধরে দেবে। না, সেই জন্য বলছি যে পুরোটা ব্যানারে এসছে, তার মানে সংগঠনের ব্যানারে এসছে, অসুবিধা নেই। হ্যাঁ, আমরা সংগঠিতভাবে চিঠি করেছি তো, আমরা সংগঠিতভাবে চিঠি করেছি। এরকম আপনাকে কি বলবো, আপনারা এটা ডিপার্টমেন্ট দেখলে বুঝতে পারবে। জেলায় আপনাদের হাউজিং ডিপার্টমেন্টের সাহেবরাই গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছিল। ইরিগেশনের ব্যাপারে বলি, ইরিগেশন দপ্তর আমাদের এক সদস্য 4খানা গাড়ি চলে, ওনাদের 2খানা গাড়ি লাগবে না, ঠিক আছে, গভর্নমেন্টের সিস্টেমে 2খানা গাড়ি লাগবে না, ঠিক আছে, আমরা ওখানে চিঠি দিই যে আপনি যে 2খানা গাড়িকে রেখেছেন সে 2খানা গাড়ি কাগজ ফেল আছে। হ্যাঁ, তা আমার সদস্য 2খানা গাড়ি কাগজ ঠিক আছে, আপনি সেই 2টো গাড়িকে রাখুন। হ্যাঁ, বললো না ওটা কিছু করা যাবে না, ও আপডেট করে দেবে। আপনি এক্সটেনশনের অর্ডার দিল 4 জনা, এক্সটেনশনের অর্ডার যখন 4 জনা দিল, আপনি গাড়িটা যখন এক্সটেনশন অর্ডার দেবেন তখন তো আপনি তার গাড়িটার কাগজপত্র কী আছে সেটা তো দেখবেন। আপনি যত সমস্যা তৈরি হচ্ছে হাউজিং ডিপার্টমেন্টে, আপনাকে টোটাল আমরা দিলাম, আপনারা দেখে নেবেন। এতগুলো চিঠি দেওয়া হয়েছে, স্পেশাল সেক্রেটারিও আমাদেরকে চিঠি দিয়েছে। আমাদের অভিযোগটা হচ্ছে এই হাউজিং ডিপার্টমেন্টের এগেইনস্টে, ইরিগেশন ডিপার্টমেন্ট। পরিবহন দপ্তর ভাড়াটা বাড়ায়, এই যে গেজেটটা বেরিয়েছে 2008 সালে, আমরা এটা মানবিকতার সঙ্গে বলছি যে আমাদের রেটটার দিকে আপনারা একটু দেখুন। আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে যাতে আবেদন হয়। এই ডিপার্টমেন্টের কর্মসংস্থান অনেক হচ্ছে, 60,000 লোকের মতন গাড়ি চালায়, ওলা উবের গভর্নমেন্ট অফিস। সেই জন্যে আমাদের এই করুণ আবেদনটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছালে বেটার হবে। আমার আগের যে সেক্রেটারি ছিলেন অনেকবার সেক্রেটারি র্যাঙ্কে, মিনিস্টার র্যাঙ্কে যোগাযোগ করেছেন, আমি সঙ্গে থেকেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। সেই জন্য বর্ধমানের সাংবাদিকদের মাধ্যমে আবেদন আমাদের যে ভাড়াটা রিভাইজ করা হয়।